আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে বুট ভুনা রেসিপি নিয়ে আসলাম। তো রান্নাটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন রান্নাটি শুরু করব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ বুট। কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি বুট একটু অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বুট ভিজিয়ে রাখলে এবং সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে, এই 6 থেকে 7টি পেঁয়াজ। আপনারা চাইলে পরিমাণে কম নিতে পারেন, বেশিও নিতে পারেন। আমি অর্ধেকটা রান্নার সময় দিব আর অর্ধেক রেখে দিব, ওটা পরিবেশনের সময় দিব। কুচি করে নেবেন। আমি কুচি আমার মতো করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। পেঁয়াজ বুটে আমি একটু বেশি পছন্দ করি, আপনারা কম বেশি দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আর এখানে আমি নিয়েছি হলুদ, এখানে নিয়েছি লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজ রসুন, 7 থেকে 8টি কাঁচা রসুন, একটা কালো এলাচ নিয়েছি, একটু থেতলিয়ে নিয়েছি, 4 টুকরা দারুচিনি নিয়েছি। আর এখানে লেবু পাতা নিয়েছি, সেটা আমি আপনাদের পরে বলবো। আর এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। ঝালের পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন, বাসায় ছোট বাচ্চা থাকলে বেশি ঝাল খেতে পারে না। এখন আমি চুলায় কড়াই দিয়েছি। চুলার তাপমাত্রা অবশ্যই প্রথম অবস্থায় কমিয়ে রাখবেন। আর আমি এখন দিয়ে দিব তেলের পরিমাণটা আমি নিয়েছি 500 গ্রাম বুটের জন্য 50 মিলি। আপনারা চাইলে কম দিতে পারেন বা বেশিও দিতে পারেন পছন্দ মতো। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা একটু হালকা গরম হবে তেল। অবশ্যই আপনারা তেল গরম হওয়ার পরে বুটটা দিয়ে দিবেন। এখন আমি বুটটা দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গেছে, বুটটা দিব। দেওয়ার পরে আমি পেঁয়াজ দিব। এখন আমি পেঁয়াজ অর্ধেক পরিমাণটা দিয়ে নিব। আর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি অর্ধেক রেখে দেব, পরিবেশনের সময় দিব। এখন বাকি সব দিয়ে নিব। মরিচ দিলাম, 4টি দারুচিনি দিলাম, একটি কালো এলাচ নিয়েছিলাম সেটা দিলাম, একটা রসুন বড় সাইজ নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। লেবু পাতাটার কথা বলছিলাম, সেটা আমি পরে দেখাবো। পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিব। আর এখন আমি দিয়ে নিব যে বুট সিদ্ধ করে পানিটা ছিল, সে পানিটা আমি ফেলে দেই নাই, ওটাই আমি এখানে দিয়ে নিব। ওই পানিতেই আমার বুটটা সব পেঁয়াজ রসুন সব কিছু সিদ্ধ হয়ে যাবে। বুট তো আমার অলরেডি সিদ্ধ করা, আর এই পানিতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে নিব, সব কিছু যেন ভালোভাবে মিশিয়ে যায়। ভালোভাবে নাড়ার পরে এটা আমি এখন ঢাকনাটা দিয়ে নিব। এই যে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আসলাম, দেখুন আমার রান্নাটা এই অবস্থা। এখন অনেকটা পানি রয়েছে। আবার ভালোভাবে একটু নেড়ে দিব যেন সব কিছু
উপরে যেগুলো ছিল নিচে যায়, এই যে রসুন, এগুলো একটু সিদ্ধ হতে হবে। আবার 10 মিনিট পরে আবার আসলাম। দেখুন, ওই যে সেই লেবু পাতার কথা বলেছিলাম, সেটা আমার লেবু পাতার ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, লেবু পাতাটা রান্নার শেষ পর্যায়ে এসে দিবেন। যদি আগে দেন, লেবু পাতা থেকে তিতা একটা ভাব আছে, ওটা হয়তো রান্নাটি তিতা হয়ে যেতে পারে। এই যে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যেটুকু হালকা পানি আছে সেটা থাকবে না, তেল উঠে আসবে। তেলটা আমি দেখাতে পারছি না, এটা বুট নিচে আছে। এরা এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ফাইনালি আমার রান্নাটা শেষ। এখন আমি ঢাকা দিব 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যে লেবু পাতার ঘ্রাণটা যেন বুটের মধ্যে ছড়িয়ে যায়। এখন আমি পরিবেশন করব। আমার পরিবেশন করা প্রায় শেষ। এখন আমি ওই যে বাকি পেঁয়াজটুকু রেখেছিলাম দিয়ে দিব। পেঁয়াজ আমি এখন দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটি লাইক দিবেন। আর বাসায় এরকম বুট ভুনা রেসিপি রান্না করে খেয়ে ভালো লাগলে কমেন্টে জানাবেন। এবং এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।